সুপ্রিম কোর্টের তদারকিতে নিট পরীক্ষা নিয়ে ওঠা বেনিয়মের অভিযোগের তদন্ত হোক। রবিবার এই দাবিতে সরব কংগ্রেসের ছাত্র যুবরা। এদিন রাজধানীতে এই নিয়ে তুমুল বিক্ষোভে সামিল হয় কংগ্রেসের ছাত্র সংগঠন। আগামী 14 জুন সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা বা নিট পরীক্ষার ফল প্রকাশের দিন ধার্য করা হয়েছিল, কিন্তু প্রায় আচমকাই গত 4 জুন দেশের লোকসভা নির্বাচনের ভোট গণনার দিনে অর্থাৎ 10 দিন আগে নিটের ফল প্রকাশিত হয়। দেখা গিয়েছে এই সর্বভারতীয় পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে 67 জন। তারপর থেকেই পরীক্ষায় মোটা অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এমনকি সফল পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নিয়েও নানা সংশয় দেখা দিয়েছে। ওই পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কংগ্রেসের অভিযোগ, নিট পরীক্ষার নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। সুপ্রিম কোর্টের তদারকিতে এই নিয়ে তদন্তের দাবিতে এদিন পথে নামে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। রাজধানীতে ছাত্রদের জমায়েত থেকে এনটিএর অবিলম্বে তদন্ত শুরুর দাবি জানায়। ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে রাজধানী। দলের ছাত্র শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা কানহাইয়া কুমারের দাবি, কেন্দ্রীয় সরকারের পরিচালনায় হওয়া সব পরীক্ষায় বেনিয়ম এখন দস্তুর হয়ে গিয়েছে। তিনি বলেন, নিটে যে 67 জন প্রথম স্থান পেয়েছেন তাদের মধ্যে 12 জন একই কেন্দ্র থেকে পরীক্ষা দেন। কানহাইয়া কুমার ওই দৃষ্টান্ত তুলে ধরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলেন। কলকাতা টিভি।